আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আমি আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা তো কত ধরনের রান্নার ভিডিওই দেখেন, আজকে আপনাদের সামনে একটি ভিন্ন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি এখানে কি বানাচ্ছি দেখে কিছুটা হলেও বুঝতে পারতেছেন। এই যে দেখুন, আমি এখানে শিউলি পাতা নিয়েছি। শিউলি পাতা আমি কিন্তু কচি পাতাগুলো নিয়েছি, এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শিউলি পাতার বড়া খেতে ভীষণ মজার, তাই দেরি না করে আমি এখন বানিয়ে নিলাম শিউলি পাতার বড়া। যাদের বাত জ্বর অথবা রাতের জ্বর হয় তাদের কিন্তু এই শিউলি পাতার বড়া খুবই উপকারী। এই বড়াগুলো যেভাবেই খাক না কেন তাতেই কিন্তু অনেক উপকারে আসে। আমি কথা বলতে বলতে পাতাগুলো কুচি করে নিয়েছি, কেউ চাইলে ব্লেন্ডার জারেও ব্লেন্ড করে নিতে পারেন। আর এখানে নিয়েছি মসুর ডাল। মসুর ডালটা আমি এখন বেটে নেব। তারপরে আমি শিউলি পাতা দিয়ে মসুর ডালের দিয়ে বড়া বানাবো। আমি এখানে শিউলি পাতার ভিতরে ডাল বাটা দিয়েছি আর পরিমাণ মতো পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ মরিচের গুঁড়া। তারপরে খুব ভালো করে মেখে নিতে হবে। চাইলে বেসন দিয়ে এরকমের কুচি কুচি করে সেই পাতাগুলো বেসন দিয়ে পকোড়া করেও খেতে পারেন, সেটাও কিন্তু ভীষণ মজার। কিন্তু আমি আজকে মসুর ডাল দিয়ে বড়া বানিয়ে নিব। একটু সময় নিয়ে মেখে নেবেন, তাতে হাতের মুঠোর সাহায্যে নিলে যাতে দলা পেকে যায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম এক এক করে সেই শিউলি পাতার বড়াগুলো। এখন আমি উল্টে পাল্টে নেড়েচেড়ে ভেজে নিব, তাহলে আমার রেডি হয়ে যাবে শিউলি পাতার বড়া। আপনাদের যাদের জ্বর হয়, খেতে ইচ্ছা করে না, মুখে রুচি আসে না, তারা বাসায় একবার হলেও ট্রাই করবেন এই শিউলি পাতার বড়া। এই বড়াটা হালকা একটু তেতো তেতো ভাব লাগে, কিন্তু অতটা বেশি না। গরম ভাতের সাথে খেলে ভীষণ ভালো লাগে। কথা বলতে বলতে আমার শিউলি পাতার বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই শিউলি পাতার বড়াটা কতটা সুন্দর হয়েছে। উপরটা কিন্তু একদম মচমচে হয়েছে। দেখুন, দেখেই কিন্তু জিভে পানি চলে আসছে। আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি। ভিতরের পাতাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি খেয়েও নিয়েছি। এই শিউলি বড়াগুলো এতটা মজার, আপনারা বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।